দেখো বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে আম, কাঁচা আম। আজকে আমি ওর বাবাকে দিয়ে বাজার থেকে কাঁচা আম নিয়ে আসা করিয়েছি। কারণ তোমরা হয়তো ভাবছি আমটা দিয়ে আবার কি হবে। তোমরা দেখতে থাকো, আমটা দিয়ে আমি আজকে কি একটা রেসিপি বানাই নতুন। হ্যাপি সানডে এভরিওয়ান। এই দেখো, আজকে আমি করব একটু আম পোড়া চিকেন। এই রসুনটাকে পুড়িয়ে নিয়েছি, আমটাকে এবারে ভালো করে একটু পোড়াবো। অর্ধেকটা পোড়ানো হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আর এই যে এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, এখানে তেল আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। ঢাকা দেওয়া থাক। আমটা পোড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর এই যে লঙ্কাগুলো, এই কাঁচা লঙ্কাগুলো পোড়াবো। রসুনটা পুড়িয়ে নিয়েছি, আদা টাদা দেবো না, শুধু এই রসুন লঙ্কা এটাই হবে মশলা। তো দেখতে থাকো বন্ধুরা আমার ফুল ভিডিওটা। নামিয়ে নিলাম। এখানে লঙ্কা রসুনগুলো মিক্সিতে একটু বেটে নেব। আর এই যে আমটা যেটা পোড়া দিয়েছিলাম, সেই খোসাটা ছাড়িয়ে এবার এটা ভালো করে একটু এই যে চটকে এগুলো বার করে তারপরে মিক্সিতে দিয়ে দেব। মিক্সারে একটুখানি ঘুরিয়ে নেব, তাহলে আমার এই পেস্টটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, পুরোটা বার করা হয়ে গেছে আমার। এটা আমি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নেব, তাহলে ভালো পেস্ট হয়ে যাবে। এই দেখো, পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা মাংসটার মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একটু কাসুন্দি। এই যে এই কাসুন্দিটা একটু অ্যাড করব, বেশি দিলাম না। আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। চিকেনটা আগে থেকে হলুদ মাখানো ছিল, তাই আমি অল্প অ্যাড করলাম। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। নুনটা আমি এখানে অল্প একটু অ্যাড করছি, কারণ কষানোর সময় আর একটু নুন দিলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু সামান্য মিষ্টি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এই যে এটা 1 ঘন্টা থাক। চলো, চিকেনটা আমার 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম করে নিই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। এই বাটির জলটা আমি পরে অ্যাড করে দেব। এইভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আমি আর একটু হলুদ অ্যাড করব, কারণ রঙটা ঠিক খুলছে না। তা একটু হলুদ অ্যাড করলাম। আর আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি তখন মাখানোর সময় একটু দিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে কষাবো, তাহলে জলটাও বেরিয়ে যাবে আর মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই গ্যাসটাকে সিমে করে একটু ঢাকা দিয়ে কষাতে হবে। এই যে মাংসটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ঢাকা দিলেই মাংসটা একদম রেডি হয়ে যাবে। অনেক দিন থেকেই ভাবছিলাম আমি এই আম পোড়া চিকেনটা ট্রাই করব, কিন্তু সময় আর পাইনি। আর যখন সময় থাকে তো ঘরে আম থাকে না, সেই কারণে আর হয়ে ওঠেনি। আর এই কদিন যা গরম পড়েছে, তাই ভাবলাম আজকে আম দিয়ে চিকেনটা করলে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, তোমরাও একবার এইভাবে ট্রাই করবে, অপূর্ব লাগে খেতে। যদিও আমি কিন্তু চিকেন খাই না, তবু বলছি আমি এটা আমার ঘরের লোকের জন্য করছি। জানি না কেমন লাগবে ওদের খেতে, আশা করছি পছন্দ হবে। কারণ আমার চিকেনে যে কটা রেসিপি আমি ওদের নতুন নতুন করে খাইছি, সব কটাই ওদের পছন্দ হয়েছে। আর বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে, তোমরা একবার করে দেখবে। আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার এই যে বাটির ধোয়া জলটা আমি এটা অ্যাড করে দিলাম।
এবারে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য হতে দেবো, যাতে পুরোপুরি চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমার আম পোড়া চিকেন একদম রেডি হয়ে গেছে। দেখতেও অপূর্ব লাগছে, তোমরাও চাইলে একবার ট্রাই করবে অবশ্যই। এই গরমে আম পোড়া চিকেন খেতে খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।